ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে শুরু করে 13ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালটি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল সময় হতে চলেছে। আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই সপ্তাহে কিন্তু সিংহ থেকে পুরোপুরি ধনু রাশি পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভ্রমণ করবে প্রত্যেক 2.5 দিন অন্তর। পাশাপাশি বর্তমানে আপনার সপ্তম ঘরে একান্তই অবস্থান করছে পরাক্রমী মঙ্গল এবং তেজস্বী রবি তথা সূর্য। তো অষ্টম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু তৈরি হয়েছে এক বিশাল তীগ্রহী যোগ, যেখানে রাহু, বুধ এবং শুক্র কিন্তু অবস্থান করবে এই সময়কালে। তার সাথে যুক্ত হয়েছে আপনার ভাগ্যপতি ও কর্মপতিদের বিশেষ দৃষ্টি। তো দ্বাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়, পাশাপাশি নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছে এই সময়কালে শনি। তো এই যে টোটাল প্ল্যানেট বা গ্রহ নক্ষত্রের যে শক্তিশালী গ্রহ বিন্যাস বা অবস্থান আপনার জীবনে যেমন এই সময়কালে বড় সুযোগ আনতে চলেছে, তেমনই কিছু ক্ষেত্রে চরম সাবধানতারও তো কিন্তু একটা সংকেত এনে দিচ্ছে। তো বিশেষ বিষয়গুলি থেকে আপনাদেরকে একটুকু সংযত থাকতে হবে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই সম্পূর্ণরূপে মনোযোগ সাপেক্ষে অবশ্যই দেখবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের নিজেদের যদি এ বিষয়ে কোনো রকম কোনো মতামত বা কোনো কিছু বিষয় যদি জানার থাকে বা কিছু যদি ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা, নিজেদের ভক্তি সাপেক্ষে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালোবেসে লিখে যান, মনের ইচ্ছা একান্তই পূর্ণ হবে। বন্ধুরা, পারিবারিক দিক থেকে বলা যেতে পারে কর্কট লগ্নের জন্য এই সময়টা কিন্তু কিছুটা পরিমাণ মিশ্র অনুভূতির সময় হবে। সপ্তম ঘরে রবি ও মঙ্গলের যে অবস্থান থাকছে, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে জীবন সঙ্গীর সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে মতান্তর একটা কিন্তু ঘটতে দেখা যেতে পারে। আপনার মেজাজ কিছুটা পরিমাণ খিটখিটে থাকার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটি যে দুটি যেহেতু উগ্র প্ল্যানেট আপনাদের সপ্তম ঘরে রয়েছে, যা ঘরের শান্তিতে সাময়িক কিছুটা বিঘ্ন বা বাধা বা উগ্রতা একটা কিন্তু আনতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় বলবো শুক্রের প্রভাবে গুরুজনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে আগে থেকে, তবে এই সময় কিন্তু তা আপনারা আলোচনার মাধ্যমে সম্পূর্ণভাবে মিটিয়ে নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। সন্তানদের কোনো সাফল্য এই সময়কালে বিশেষভাবে কিন্তু আপনাদেরকে অনেকটাই আনন্দিত রাখবে, আনন্দমুখর করবে। তবে ভাই বোনদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সপ্তাহে একটুকু বাড়তি নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। এমনকি প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই যে সময়টি রোমাঞ্চকর হবে এবং রহস্যে ঘেরা একটা সময়কাল হবে। অষ্টম ঘরে আপনাদের শুক্রের যে উপস্থিতি থাকছে, যার কারণে আপনার প্রেম জীবনে কোনো গোপনীয়তা একটা কিন্তু দানা বাঁধতে পারে, অথবা পুরনো কোনো সম্পর্ক আপনার কিংবা আপনার সহধর্মিণীর জীবনে কিন্তু ফিরে আসতে পারে। যারা অবিবাহিত রয়েছেন, একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়ে কোনো রকম কোনো বিয়ের বিষয় নিয়ে বা বিবাহের কোনো রকম কোনো কথাবার্তা নিয়ে কিন্তু কথা হওয়ার একটা যোগ কিন্তু থাকছে। তবে বন্ধুরা, রাহু এবং শুক্রের একটা যে সংযোগ, যেটা থাকায় কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না বা নিবেন না, সেই বিষয় থেকে একটুকু অবশ্যই সচেতন থাকবেন। এমনকি সঙ্গীকে সময় দেওয়ার একটুকু অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং অহেতুক সন্দেহ করা থেকে সঙ্গীকে বিরত থাকুন, কারণ সন্দেহ করে কিন্তু কোনো রকম কোনো লাভ হবে না। অবশ্যই কোনো রকম কোনো বিষয়ে আপনাদের কিছু জানানোর থাকলে, কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে কথাবার্তা বলুন একে অপরের সাথে। এটা কিন্তু আপনাদেরকে শুভ ফল একান্তই এনে দেবে। সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 11 পাশাপাশি 12 তারিখ নাগাদ কিন্তু প্রিয়জনদের সাথে কোনো সুন্দর ভ্রমণে যাওয়ার একটা কিন্তু পরিকল্পনা আপনারা করবেন বা করতে চলেছেন, যা আপনাদের মানসিক দূরত্বকে কিন্তু কমিয়ে আনবে অনেকটা। পাশাপাশি কর্মক্ষেত্রের দিক থেকে যদি দেখেন, আপনি কিন্তু এই সময়ে এক অজেয় শক্তির আধিকারিত্ব
কিন্তু পেতে পারবেন। সপ্তমস্ত তুঙ্গী অবস্থায় থাকা মঙ্গলের প্রভাবে এবং তার পূর্ণ দৃষ্টি আপনার লগ্নের উপরে থাকার কারণে কর্মস্থলে কিন্তু আপনার প্রভাব ও প্রতিপত্তি কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। যারা এই সময় প্রশাসনিক কাজ বা টেকনিক্যাল লাইনে যুক্ত, অংশীদারি কিংবা পার্টনারশিপ ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, একান্তই কিন্তু আপনারা নিজেদের যে প্রভাব এবং প্রতিপত্তি কয়েক গুণ কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন। এই সময়টা এক কথায় বলা যেতে পারে আপনাদের জন্য কিন্তু স্বর্ণালী সুযোগ বয়ে নিয়ে আসবে জীবনে। নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনার একটা কাঁধে কিন্তু আসতে পারে। তবে মনে রাখবেন, অষ্টম ঘরে বুধ ও রাহুর উপস্থিতির কারণে সহকর্মীদের সাথে কথা বলবার সময় অত্যন্ত সংযত থাকতে হবে। আপনারা রাগান্বিত মেজাজ নিয়ে কিংবা কোনো রকম হুটহাট করে কোনো কিছু বিষয় নিয়ে আপনারা আলোচনায় জড়াবেন না, কিংবা সন্দেহের কারণে কোনো ভুল পদক্ষেপ আপনারা গ্রহণযোগ্য করবেন না। অবশ্যই ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করে তারপরে সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন। আপনার কোনো কথা ভুলভাবে ব্যাখ্যাও কিন্তু করা হতে পারে। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, আপনারা কাজ করছেন যুক্ত থেকে, আপনাদের জন্য কিন্তু দ্বাদশে অবস্থিত বক্রী বৃহস্পতি শুভ ফল একান্তই এই সময়কালে কিন্তু প্রদান করতে চলেছে, যার কারণে সেই সমস্ত দিকেও কিন্তু একটা উন্নতি দেখা যাবে বিশেষভাবে। আর্থিক দিক থেকেও কিন্তু বলবো এই যে সময়টি অত্যন্ত লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট লগ্নের ক্ষেত্রে। হঠাৎ করে কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু জীবনে ঘটতে পারে। তবে অষ্টম ঘরে একাধিক গ্রহের যে অবস্থান থাকছে, অর্থাৎ 3টি গ্রহ থাকছে, যার কারণে কিন্তু লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই বলবো অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটা কিন্তু জরুরি হবে। ব্যবসার ক্ষেত্রে বকেয়া টাকা আদায় হতে পারে একটা, তবে এই খরচের দিকটিও কিন্তু আপনাকে একান্তই নিয়ন্ত্রণে রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির যে দ্বাদশ অবস্থান থাকছে বক্রী অবস্থায়, যার কারণে ধর্মীয় কাজ বা শুভ কোনো অনুষ্ঠানে বড় অঙ্কের একটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এই সপ্তাহে কোনো জমি বা যানবাহন কেনার একটা পরিকল্পনা থাকলে তা কিন্তু বাস্তবায়িত হতে পারে, তবে নথিপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বললে বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য বলবো এই যে সপ্তাহটি মনোযোগ এবং একাগ্রতার পরীক্ষা নেবে। বুধের অষ্টম অবস্থানের কারণে পড়াশোনায় কিছুটা আলস্য বা মনোসংযোগে কিন্তু সাময়িক কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে জ্যোতিষ, বিজ্ঞান বা রহস্যময় কোনো বিষয় নিয়ে পড়ছেন, আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহটি বা এই যে সময়টি অসাধারণ মুখর হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেনারা প্রস্তুতি নিচ্ছেন বসবার জন্য, তারা এই সপ্তাহের শুরুতেই ভালো কোনো খবর কিন্তু পেতে পারেন। শনির নবম অবস্থান একান্তই আপনাকে কঠোর পরিশ্রমের ফল দেবে, কারণ এটি শনি যেহেতু ভাগ্যের স্থানে থাকছে, ভাগ্যের ঘরে থাকছে, যার কারণে কিন্তু শুভ ফল একান্তই কিন্তু আপনাদেরকে প্রদান করবে। তো যেহেতু ভাগ্যের ঘরে থাকছে, এটা বলাই যেতে পারে ভাগ্য কিন্তু একটুকু দেরিতে সাথ দেবে। দেরিতে ভাগ্যের স্বাদ পাওয়া এবং দেরিতে সুফল আসা, এগুলি কিন্তু দেখা যাবে শনির কারণে। কঠোর পরিশ্রমের অর্থাৎ এই সময়কালে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা ভাগ্যের স্বাদ পাবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন। তবে বলবো বন্ধুদের পাল্লায় পড়ে পড়ার সময় একান্তই আপনারা নষ্ট করবেন না। সময়ের মূল্য দিন, সময়কে কাজে লাগিয়ে পড়াশোনায় একান্তই মনোযোগ ধরে রাখুন। ডেডিকেশন সাপেক্ষে জীবনে এগিয়ে যান, দেখবেন কোনো কিছু একটা করতে পারবেন এই সময়কালে। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই যে সময়টা বিশেষভাবে সচেতন থাকার সময়, কারণ সপ্তম ঘরে মঙ্গল ও রবির অবস্থান আপনার শরীরে কিন্তু পিত্ত বা তাপজনিত একটা সমস্যা বাড়াতে পারে। রক্তচাপ বা পেটের একটা সমস্যায় একটা কিন্তু ভোগার আশঙ্কাও রয়েছে। এছাড়াও অষ্টম ঘরে রাহুর প্রভাবে গোপন কোনো রোগ বা হঠাৎ কোনো জায়গায় আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই অবশ্যই বলবো সতর্ক থাকুন, সতর্ক থেকে রাস্তাঘাটে চলাফেরা করুন। ধারালো বস্তু ব্যবহার করার সময় অবশ্যই সাবধান থাকবেন। পর্যাপ্ত জল পান করুন এবং বাইরের খাবারকে বলবো এই সময় একটুকু অ্যাভয়েড করে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে, মানসিক দিক থেকেও কিন্তু আপনি এই সপ্তাহে কিছুটা অস্থির বোধ করতে পারেন। রাহুর যে অষ্টম অবস্থান থাকছে, যার কারণে অহেতুক ভয় বা একটা দুশ্চিন্তা আপনার মনে কিন্তু মনের মধ্যেকার যে শান্তি, সেই শান্তিকে কিন্তু কেড়ে নিতে পারে। কোনো এক অজানা আশঙ্কায় আপনি ভুগতে পারেন। তবে মনে রাখবেন,
এটি কিন্তু সম্পূর্ণ গ্রহের সাময়িক প্রভাব মাত্র। আধ্যাত্মিক বই পড়া বা ধ্যান, পাশাপাশি মেডিটেশন এই সময়কালে কিন্তু আপনাকে এই সমস্ত ক্রিটিক্যাল এবং ব্যতিগ্রস্ত সময় বা পরিস্থিতি থেকে কিন্তু মুক্তি দিতে পারে। তাই অবশ্যই বলবো, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আধ ঘন্টা অবশ্যই 10 মিনিট পারলে প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। পাশাপাশি সপ্তাহের শেষের দিকে শনির একান্তই কিন্তু যে একটা প্রভাব, সেটা কিন্তু ধীরে ধীরে তীক্ষ্ণ হতে শুরু করবে, যার কারণে কিছুটা পরিমাণ কাজের চাপ বাড়বে। পাশাপাশি কাজের চাপ বাড়ার সাথে সাথে দায়িত্ব বাড়বে। তাই একান্তই মনকে ধরে রাখবার জন্য প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই আপনারা মেডিটেশন করুন। পরিশেষে বলা যায়, এই যে সময়টা 6 তারিখ থেকে 13ই ফেব্রুয়ারি, এই সময়টি কিন্তু কর্কট রাশির জন্য বড় কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। একদিকে যেমন কর্ম ও অর্থের প্রাচুর্য আপনার দরজায় আসতে চলেছে, অন্যদিকে স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ও বুদ্ধিমত্তার কিন্তু পরিচয় দিতে হবে। বিশেষ করে 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু একটুকু আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং তার মধ্যে, অর্থাৎ যেহেতু এটা 6 থেকে 13, তাই 13 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই শনির একটা প্রভাব যেহেতু আপনাদের ভাগ্যের স্থানে থাকছে, তাই কিছুটা শুভ ফল পেতে কিন্তু দেরি হবে। একান্তই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে, কঠোর অনেক রকম চাপ সামলে যেতে হবে। একান্তই বলবো, আপনারা এই পরীক্ষাটিকে অতিক্রম করুন। একান্তই পরীক্ষাগুলোকে এড়িয়ে যাবেন না, দায় দায়িত্বকে এড়িয়ে যাবেন না, অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্বকে পালন করে চলুন। জীবনে কিন্তু শনির আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু বদলাবেই। বন্ধুরা, মনে রাখবেন, গ্রহ আমাদের পথ দেখায়, কিন্তু কর্মই আমাদের সম্পূর্ণ ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তাই কর্মকে ব্যথিত রেখে কোনো রকম ফল আশা করা কিন্তু একেবারেই ঠিক নয়। তাই অবশ্যই কর্ম করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান ভক্তি সাপেক্ষে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের ভাগ্য একান্তই পরিবর্তন ঘটবে। রাধারানীর কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হবে। এছাড়াও বন্ধুরা, এই বিষয়ে কেমন কি মতামত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।